চন্দ্রা চন্দ্রা বলে যখন ডেকেছে, চন্দ্রা বলে কুঞ্জর দ্বার মুক্ত করে ছুটে এসে বলছে, এদের কোনো কাজ নেই, সদা সর্বদা চিল্লে একেবারে বাড়ি মাথায় করে দিচ্ছিস, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে? বলে চিৎকার কি করছি আমার নিজের জন্য রে, চিৎকার করছি গলা ফাটাচ্ছি আমি তোর জন্য। বলে আমার জন্য আবার কেন? বলে শোন, জীবনের একটা সবচেয়ে ভালো সুযোগ আজকে তোর জীবনে আসতে চলেছে, সবচেয়ে একটা ভালো সুযোগ তোর জীবনে আসতে চলেছে, তুই যদি সুযোগ নিস তবে তুই নিতে পারিস। সব জ্ঞানে চলে এল। বলে কি সুযোগ, ভালো করে বলতো। বল শোন, আমি এই বেলি অবসানকালে রাধারানী আর তার সখীদের সঙ্গে গিয়েছিলাম যমুনার ঘাটে জল আনতে। আর দাদা বলাই কৃষ্ণের সঙ্গে ছিল বলে কৃষ্ণ তাদের সঙ্গে কথা না বলে অন্যদিন যখন নির্দেশ করে তখন চুপি চুপি কথা বলে নেয়, তাই আমি বুঝতে পারি না। কিন্তু আজ আমার মনে হচ্ছে দাদা বলাই কাছে ছিল বলে কথা বলেনি, একটা সংকেত করেছে, বারে বারে মাথাতে হাত দিচ্ছিল। আমার মনে হয় কি জানিস, আমাদের ওই কিশোরের যে কুঞ্জটা আছে না, ওই কিশোর কুঞ্জে মনে হচ্ছে আজকের রজনীতে কুঞ্জ সাজাবে আমার প্রাণ গোবিন্দ। তোর পরাণের পরা, যার চরণ পাওয়ার জন্য, যার ভালোবাসা পাওয়ার জন্য তুই অবসান্ত নয়নের ধারা বইয়ে যাচ্ছিস, যার জন্য তুই পাগলিনী হয়ে গেছিস, যে তোকে কোনোদিনের জন্য সেবার সুযোগ দেয়নি। তবে আজ কিশোর কুঞ্জে যদি যেতে হয় তাহলে তোর এই গৃহ সম্মুখ থেকে যেতে হবে। আর জীবনের যদি একটা রজনী, একটা দুটো নয়, একটা রজনী যদি নিশি যাপন করে নয়নের পাতা না ফেলে যদি তোর দ্বারের সম্মুখে বসে থাকতে পারিস রাজপথকে অবলম্বন করে, তাহলে কি হবে? গোবিন্দ ধন যখন তোর গৃহের সম্মুখে দিয়ে চলে যাবে তখন তার দেখা পাবি, আর দেখা যখন পাবি তার চরণ তলে যদি লুটিয়ে পড়ে কৃষ্ণ বলে কাঁদতে পারি, আজ তোর জীবনে কৃপা হলেও হতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। যদি আপনাদের দীক্ষাগুরু আসে, যদি আপনাদের প্রভুপাদ আসে, আপনারা যদি জানেন, যদি আপনার আত্মীয়র বাড়িতে ভ্রমণ করবার দিনক্ষণ ঠিক হয়ে থাকে, তাহলে আপনি যদি গৃহে আছেন এমন সময় জানতে পেরেছেন, আপনারা যদি অনুরাগী ভক্ত হন তাহলে সেই কাজটার খুব গুরুত্ব না থাকলে তাকে ক্যান্সেল করে দেবেন, বাদ দিয়ে দেবেন, দিয়ে আপনার গুরুর সঙ্গে সাক্ষাৎকার করবেন। বাবা স্বয়ং ভগবান, যার লাগি যোগী মুনি ঋষিরা সাধন করছে, যার কৃপার সান্নিধ্যে আসতে পারছে না, বৃন্দাবনের গোদুগ্ধ দহনকারিণীরা, 64 বিদ্যার অধিকারিণীরা ভালোবাসা বলে, শুধু ভালোবাসা, প্রেম দিয়ে, শান্ত দাস্য সখ্য মধুর বাৎসল্য, ওই মধুর প্রেম দিয়ে কিন্তু ব্রজগোপীরা তাকে বদ্ধ করেছিল বলে মধুর প্রেমের টানে ওই ব্রজগোপীদের কাছে আমার গোবিন্দ বাধা পড়ে গেছে। তাই তো বলছে ভগবান যদি কারোর গৃহের সম্মুখ দিয়ে চলে যায়, কেউ যদি জানতে পারে, যদিও তার মৃত্যু এসে আসন্ন থাকে, মৃত্যুকে উপেক্ষা করে সেই মানুষ, সেই প্রাণী ভগবানের চরণ বন্দনা করবার জন্য বসে থাকে। ওরে ওরে চন্দ্রা, তুই আমাকে, ওরে পদ্মা, তুই তো আমাকে জানালি যখন এমন কথা, আমার গৃহের সম্মুখ দিয়ে ভগবান চলে যাবে, তা আমি কি ঘুমিয়ে থাকতে পারি? আজকের আমি সারা নিশি অপলক নয়নে আমার দ্বারের সম্মুখে বসে থাকবো, আমার প্রাণ বধূর আশার পানে নয়ন দিয়ে। যখন এমন ভাবে লীলাটা যাচ্ছে গো মা, এবার কি হচ্ছে দেখুন, রজনী হয়ে গেছে, রাধারানীরা তো কুঞ্জ সাজিয়ে ফেলেছে, কিশোর কুঞ্জে গোবিন্দকে তো এবার যেতে হবে। অন্তর্যামী গোবিন্দ অন্তরে জানতে পারলেন যে চন্দ্রাবলীর কুঞ্জ সম্মুখ দিয়ে যাব, তাই চরণের নপুর যদি আওয়াজ হয়
চন্দ্রা যদি জানতে পারে, তাই নপুরখানা খুলে উড়ানার মধ্যে বেঁধে নিয়ে, ওড়নাতে বেঁধে নিয়ে বক্ষে চেপে আস্তে 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 কস্তে করে পথ হাঁটছে। কিন্তু ভক্ত যদি কারোর দ্বারাই কোনোদিন কৃপা প্রার্থনা করিয়ে নেয়, তাহলে সেই কৃপা থেকে কি আর বঞ্চিত হয়? তাই কি হলো, যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলেছে, সেই সময় দাঁড়িয়ে রইলেন। আর ভগবান যেই চলেছে, অমনি নিশুতি রাতের অন্ধকারে ভগবানের চরণে পড়িয়ে বললেন, গোবিন্দ দেখা দাও। मायरा प्रेम से उलूखनी अमर प्राण गोविंद अमर प्राण गोविंद। রাতের অন্ধকারে এমন ভাবে আমার চরণ দুখানা কে জড়িয়ে ধরল? ওঠো, তুমি কে? প্রভু, আমি হতভাগিনী, হতভাগিনী চন্দ্রাবলী। আমি হতভাগিনী চন্দ্রাবলী, তোমার চরণে কৃপা প্রার্থী। কি চাও? আমি তোমার কাছে আমার সেবার অধিকারটা নিতে চাই, আমাকে একটা সুযোগ দাও। বলছে সেবা নেবে? আজ করো না কাল করো, আজকে আমাকে যেতে দাও। সেবা করবে ভালোই তো, কালকের করো। তখন ওই স্থানে দাঁড়িয়ে একটা সুন্দর কথা বলে জগৎবাসীকে শিক্ষা দিলেন চন্দ্রাবলী আমার। ওই যে গোবিন্দ বলছে না, কাল করো, কাল কাল কাল। আরে বাবা, এই নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই যে টেনে নিলাম আর এই যে ছেড়ে দিলাম, এই নেওয়া দেওয়াটা যে কখন বন্ধ হয়ে যাবে, আমাদের কিন্তু কোনো বৈজ্ঞানিক সিস্টেম আমাদেরকে বলতে পারবে না। জীবনে কাল তো দূরের কথা, এখনই আছি, কিছুক্ষণ পরে থাকবো কি আমরা জানি না। তা জগৎ চিন্তামণি, তুমি কৃষ্ণ আমার বাড়ির সম্মুখ দিয়ে, আমার গৃহের সম্মুখ দিয়ে যাচ্ছ। আমি যখন তোমার চরণ ছুঁতে পেরেছি, আমি কাল বলে আর ফেলে রাখতে চাই না। আচ্ছা গোবিন্দ, বলছো কালকের আমার কাছে সেবা নেবে, কিন্তু কাল দিনটা যদি আমার জীবনে যদি না আসে, তবে তবে কি আমি তোমায় সেবা করতে পারবো? কোনোদিন আমি তোমায় সেবা করতে পারবো না। তাই আজ যখন আমি এখানে এসেছি, তোমার চরণ ধরতে পেরেছি, তবে তোমায় একটা কথা বলবো, ভালো করে শুনে রাখুন মায়েরা। একটা কথা আছে না, কৃষ্ণ ভজতে গেলে একটু চাতুরালি করতে হয়। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে জন কৃষ্ণ অপেক্ষায় তত বেশি চতুর। ভক্ত ভগবানকে নিজের ডোরে কিভাবে বাঁধছে দেখো। বেশ, আমি মেনে নিলাম কালকে তুমি আমার কাছে সেবা দেবে, আমি মেনে নিলাম। কিন্তু যদি চলেই যাও আমাকে উপেক্ষা করে, তাহলে আমি তোমাকে বলছি আমার একটা কথার উত্তর দিয়ে যেতে হবে। হাসতে হাসতে গোবিন্দ বললেন, চন্দ্রাবলী বলো কি চাও, কি জানতে চাও আমার কাছে বলো। প্রভু, তুমি এত ভক্ত সমাজের কাছে এই বৃন্দাবনের আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আজকের বলে যাও আমাদের সম্মুখে যে তুমি জগৎ বল্লভ না তুমি রাধা বল্লভ। হরি 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 বল। ও মায়েরা, শুনতে পেরেছেন? চন্দ্রাবলীর দুটো প্রশ্ন আপনাদের মতো সমস্ত ভক্তকে সাক্ষী রেখে, ওই বৃন্দাবনের আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলছে আজকে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও যে তুমি জগৎ বল্লভ না তুমি রাধা বল্লভ। এই যে ভগবান এবার কি বলবে? ভগবান কি কারণ নিজের ধন নাকি?
কারণ একার ধন নাকি? যে তাকে প্রেম ভক্তি দেয়, দুফোঁটা নয়নের জল দেয়, ভালোবাসা দিয়ে বাঁধে, কারণ চাঁদ ভগবান প্রেম দিয়ে তার গড়া হোক দেবালয়, মানুষ আকাশে উঁচু করে তোরে ইট পাথরের চর। বড় চূড়াবালা মন্দির, শ্বেত পাথর টাইলস মার্বেল করানো মন্দির ভগবান আমাদের কাছে চেয়েছে? চেয়েছে রাজ ঐশ্বর্য বিষয় বৈভব মিষ্টি মিষ্টান্ন, রাজভোগ কিছু চাইনি, চেয়েছে শুধু দুফোঁটা নয়নের জল আর প্রেম ভক্তি। কারণ ভগবান যুগে যুগে ভক্তের কাছে প্রেম ভক্তির কাঙাল হয়ে এসেছে। তাই ভগবান ভক্তের সম্মুখে এমন কঠিন পরীক্ষায় পড়ে গেল, বাবা কি বলবে বুঝে উঠতে পারছে না। তাই ভগবান কোনোদিন বলতে পারবে না যে আমি শুধু একজনের জন্য, আমি শুধু রাধা বলল। তাই ভগবান তৎক্ষণাৎ বললে, মামা তুমি এমন কথা কেন? আমি তো রাধা বল্লভ নয়, আমি হলাম জগতের সবার, এই জগৎবাসী আদি লতা কৃমি কীট পক্ষী পাখি জন্তু জানোয়ার যারাই আমাকে ডাকে আমি তাদেরই হয়ে যাই। তাই আমি শুধু রাধা বল্লভ নয়, আমি হলাম এই জগতের সকল জীবের প্রাণ বল্লভ, সকল জীবের হৃদয় বল্লভ। হৃদয় বল্লভ তো, সকল জীবের বল্লভ তো। তাহলে যদি সকল জীবের বল্লভ হয়ে থাকো, তাহলে রাধা রানীকে উপেক্ষা করে আজকের তুমি আমার কুঞ্জে নিশি যাপন করো। ভগবানকে এমন দৃষ্টি সিদ্ধান্ত যুক্তির দ্বারায় ভক্ত বদ্ধ করল, ভগবান আর এক চুল নড়তে পারছে না। মনটা একটু ছোট করে বলল, বেশ তাহলে চলো। কুঞ্জর মাঝে গেল, সারা নিশি ধরে আমার চন্দ্রাবলী প্রাণ বধূকে সেবা দিচ্ছে। অন্য কোনোদিন তো সেবা করেনি, তাই সেবার নিয়ম কানুনও জানে না। ললাটে পরাতে হয় চন্দন, দিয়ে দিল সিঁদুর। নয়নে পরাতে হয় কাজল, দিয়ে দিল গলদেশে কাজল। আর পরাতে হয় হলুদ শাড়ি, পরালো নীল শাড়ি। এইভাবে সারা নিশি ধরে আমার চন্দ্রাবলী ভগবানের সেবা করছে। দুটো নয়নের পাতা ফেলেনি গো, সারা নিশি সেবা করতে 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 কৃষ্ণের চরণ বন্দনা করতে করতে অবশেষে যখন ভোরবেলা হয়ে গেছে, সেই সময় চন্দ্রাবলীর দু নয়নের পাতা পড়ছে। নিজের অজান্তে একটু নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে মা। আর এই সুযোগে ভগবান ভক্তের চোখকে ফাঁকা দিয়ে মনে মনে ভাবছে, আজকের আমার অবস্থা পুরো